রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষে করে না। ঈগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না। কারণ কি জানেন? এটা তাদের আত্মসম্মান বোধ বা ইগো, অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি। স্ট্রং মেন্টালিটি হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন যে আপনার সব অভিযোগ আপনার বিপরীতে যাবে, আপনার কথাও অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটাও অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যানঘ্যানে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না, কারো প্রতি এইরকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কোনো কিছুই নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো, এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কী বললো, কে কী ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যে যেটা জানে জানুক, সমস্যা নেই, কেউ আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য অনেক মানুষ জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারিপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ দেখতে যেমন সুন্দর, তেমনই তাদের স্ট্রাগল অনেক বেশি। অনুভূতি দিয়ে কিছুই হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটোবেলায় পড়া অনেক এই সহজ বাক্যটা এইবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটি করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও এই কাজটা আপনি সুন্দর ভবিষ্যতের দায়ে এটা করে ফেলুন। নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে এই চেষ্টা করতে থাকুন। দেখবেন আপনি পারবেন। একটা সময় গিয়ে আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনার চারিপাশটা কত চেঞ্জ হয়ে গেছে এবং আপনাকে সবাই মিস করতেছে। আপনি যখন নিজের এই সময়টার সাথে কোপ আপ করে উঠতে না পারবেন, দেখবেন আপনি হতাশার সাগরে নিমজ্জিত হবেন। আর আপনি যদি সেই হতাশা থেকে বের হতে চান, তাহলে আপনার জন্যে, আপনার নিজের ভালো থাকার জন্যে, আপনার চারিপাশটাকে ভালো রাখার জন্যে আপনাকে এটা করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে এটা করতে হবে। ধন্যবাদ সবাইকে।